দুই দিনের রাষ্ট্রীয় সফরে গিয়ে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে ভাষণ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারত ইসরায়েলের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়া ভারত ইসরায়েল অংশীদারিত্বকে অপরিহার্য এবং বিশ্ব শান্তির জন্য গুরুত্বপূর্ণ বলেও অভিহিত করেন। 2023 সালের 7 অক্টোবরের হামাস হামলাকে বর্বর আখ্যা দিয়ে মোদী বলেন, ভারত এই কঠিন সময়ে ইসরায়েলের সঙ্গে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে। একই সঙ্গে তিনি জাতিসংঘে নিরাপত্তা পরিষদের প্রস্তাবিত গাজা শান্তি উদ্যোগের প্রতি ভারতের পূর্ণ সমর্থনের কথাও জানান। আমাদের আদর্শই আমাদের বন্ধুত্বের মূল ভিত্তি। আমরা ইতিহাস গড়া দুই গণতন্ত্র। আমাদের এই বন্ধুত্ব কেবল জাতীয় স্বার্থ রক্ষা করে না, বরং বিশ্বব্যাপী স্থিতিশীলতা এবং সমৃদ্ধিতে অবদান রাখে। ভাষণে কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম টেকনোলজি এবং ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডোর নিয়ে দুই দেশের যৌথ কাজের গুরুত্ব তুলে ধরেন মোদী। নরেন্দ্র আমার প্রিয় বন্ধু, আপনার এই সফরে আমি গভীরভাবে অভিভূত। আপনি কোনো অজুহাত না দিয়ে সত্যের পক্ষে এবং ইসরায়েলের পাশে দাঁড়িয়েছেন। আপনি আমাদের কাছে বন্ধুর চেয়েও বেশি কিছু। আপনি আমাদের ভাই। বেনিয়ামিন নেতানিয়াহু তার ভাষণে বলেন, ভারত এক বিরাট শক্তি। মোদীর উপস্থিতি ইসরায়েলের জন্য বিশাল নৈতিক বিজয়ও উল্লেখ করেন তিনি। তবে পর্দার আড়ালে সবচেয়ে বড় খবর হলো প্রতিরক্ষা চুক্তি। আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এই সফরে 9 থেকে 10 বিলিয়ন ডলারের অস্ত্র ও প্রযুক্তি চুক্তি স্বাক্ষরিত হতে পারে। এর মধ্যে রয়েছে ইসরায়েলের লেজার ভিত্তিক আয়রন বোম প্রযুক্তি, ড্রোন এবং মিসাইল ডিফেন্স সিস্টেম। নরেন্দ্র মোদীর এই সফরের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে ভারতের কৌশলগত অবস্থান আরও মজবুত হল। নিউজ ডেস্ক, দেশ টিভি।